এত গরম কেন? গত কিছু বছর ধরে আমরা এই গরম নিয়ে একটা কথা শুনে আসতেছি, সেটা হচ্ছে হিট ওয়েভ বা তাপদাহ। আগে এটা তেমন বড় ইস্যু না হলেও গত কয়েক বছর ধরে আমাদের দেশে হিট ওয়েভ একটা বড় কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে। তো এই হিট ওয়েভের কারণ কি, আর এটা কি থামানো আদৌ পসিবল? আচ্ছা, সাধারণত একটা লম্বা সময় ধরে, অন্তত 2 দিন বা তার বেশি সময় ধরে যদি অতিরিক্ত গরম পড়ে, নর্মালি 36 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে যদি পরিবেশের তাপমাত্রা রিচ করে, তখন স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়ে। এই জিনিসটাই হচ্ছে হিটওয়েভ বা তাপদাহ। সারা বছরই পৃথিবীর বিভিন্ন অঞ্চলেই এরকম হিটওয়েভ দেখা যায়, কিন্তু বিগত কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়ার দিকে, যেমন বাংলাদেশ এবং তার আশেপাশের দেশগুলোতে আগের তুলনায় একটু বেশি হিটওয়েভ দেখা যাচ্ছে। তো এর পিছনের কারণ কি? একটা ছোট ইনফরমেশন এখানে দিয়ে রাখা ভালো। এল নিনো হলো গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার জন্য একটি সতর্কবার্তা। এটা একটা জলবায়ু পরিস্থিতি যা সাধারণত প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে ঘটে। আর এই অবস্থায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যা পৃথিবীর বিভিন্ন স্থানে আবহাওয়ার পরিবর্তন ঘটায়। এল নিনোর কারণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে খরা, বন্যা এবং ঝড়ের প্রকোপ বেড়ে যায়। এই প্রাকৃতিক ঘটনাটি বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবকে আরও জোরালোভাবে প্রকাশ করে এবং আমাদেরকে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সতর্ক করে দেয়। তো হিট ওয়েভের মূল কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায়। বিভিন্ন প্রাকৃতিক কারণ থাকলেও মূলত মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই গ্লোবাল ওয়ার্মিং দিন দিন বেড়ে যাচ্ছে। যেমন বিভিন্ন জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলা পোড়ানোর কারণে যে কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে, তা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বিশেষভাবে দায়ী। এই গ্যাসগুলি বায়ুমণ্ডলে জমা হয়ে গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে, যা সূর্যের তাপকে ফাঁদে ফেলে এবং পৃথিবীর পৃষ্ঠকে গরম করে তোলে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে, সমুদ্রের স্তর বৃদ্ধি পাচ্ছে এবং চরম আবহাওয়ার ঘটনা যেমন ঝড়, খরা ও বন্যার সংখ্যা এবং তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া উষ্ণ তাপমাত্রা জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। কথা হচ্ছে, আমাদের পৃথিবী থেকে সবুজ রং যেন দিন দিন চলে যাচ্ছে। গাছপালা ধীরে ধীরে মানুষের কারণে কমে যাচ্ছে। ধরা হয় পৃথিবীর ল্যান্ডের প্রায় 30% জায়গা জুড়ে গাছ আছে, কিন্তু এই সংখ্যাটা দিনে দিনে আরো কমে আসতেছে। আমরা মানুষ নগরায়ন বিস্তার করতে অনেক গাছ, বন জঙ্গল নিয়মিত কাটছে, যেখানে বানানো হচ্ছে বড় বড় বিল্ডিং, কারখানা সহ আরো অনেক কিছু, কিন্তু গাছ আর লাগানো হচ্ছে না। এই নগরায়নের কারণে বাংলাদেশেও অনেক গাছ কাটা হচ্ছে। আমরা যদি 2001 সালের সাথে 2024 সালের তুলনা করি, তাহলে ব্যাপারটা আরো অনেক ক্লিয়ার হবে। এটা হচ্ছে ঢাকা শহর 2001 সালে, আর এইটা হচ্ছে ঢাকা শহর 2024 সালে। তো দেখাই যাচ্ছে কতটা সবুজ কমে গেছে মাত্র এই 2 দশকে। আরো যদি কাছাকাছি দেখি, তাহলে ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝা যাবে। মিরপুরের ভিতর যদি দেখি, তাহলে এটা হচ্ছে 2001 আর 2024 সালের মধ্যে পার্থক্য, যা দিনে দিনে আরো খারাপের দিকেই যাচ্ছে। সবুজ প্রায় শেষই হয়ে যাচ্ছে এই শহর থেকে। গাছ আমাদের পরিবেশকে ঠান্ডা রাখে। একটা অঞ্চলে যত বেশি গাছ থাকে, সেই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তত বেশি থাকে, আর সেই অঞ্চল তত বেশি ঠান্ডা থাকবে। এজন্যই আমরা যদি গত 30-40 বছর আগের কথা চিন্তা করি, যখন গাছের সংখ্যা বর্তমানের চেয়ে প্রায় 25% বেশি ছিল, তখন আবহাওয়া বেশ ঠান্ডা থাকতো। এই সবুজ এভাবে কমতে থাকলে গ্লোবাল ওয়ার্মিংও বেড়ে যাবে, যার কারণে নর্থ এবং সাউথ পোলের বরফ গলে যাচ্ছে এবং সি লেভেল উপরের দিকে উঠছে। এতে ধরা হয় আগামী 20 থেকে 30 বছরের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরও বেড়ে যাবে, যার কারণে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল ডুবে যেতে পারে। তো গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য কি করা যেতে পারে? একটা খুব সিম্পল অ্যান্ড ইজি মেথড হচ্ছে গাছ লাগানো। আমরা এটা নিয়ে আমাদের এক পডকাস্টে একদিন কথা তুলি। সেখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস মাথায় আসে। আমাদের দেশের 16 কোটি মানুষ, যার মধ্যে ধরা হয় 1 কোটির বেশি মানুষ শুধু ঢাকার মধ্যেই থাকেন। আচ্ছা, কেমন হয় যদি ঢাকার মধ্যেই যতগুলা পরিবার আছে, সবাই অন্তত একটা গাছ তার নিজ বারান্দা, ছাদ বা ফাঁকা জায়গায় লাগায়? গরমের কারণে তো আজকাল অনেকেই বাসায় এসি লাগাচ্ছে, যা ঘর ঠান্ডা করলে আমাদের চারপাশের পরিবেশ গরম করছে। কিন্তু গাছ লাগালে কিন্তু পরিবেশের অবস্থা ঠিক উল্টাটাই হবে। ঢাকা শহরে প্রায় 40 লাখের মতো পরিবার আছে। যদি 40 লাখ গাছ লাগানো হয়, দেন উই ক্যান কালেকটিভলি ব্রিং আ ডিফারেন্স। তো আইডিয়াটা কেমন? 1 ফ্যামিলি 1 ট্রি।